গাছ বড় হয়ে গেলে পানিতে লাভ নেই। এজন্য আল্লাহর রহমতে যদিও এই পর্যায়ে পৌঁছে, আল্লাহ পাক নে পৌঁছাইছে ধর্মীয় শিক্ষা আল্লাহর রহমতে। আমার আব্বা যদিও জেনারেল শিক্ষিত, কিন্তু তার সম্পর্ক ছিল, সোহবত ছিল উলামায়ে কেরামের সাথে, বিশেষ করে শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ। কাতিয়ার সাবরে চিনছেন না? নাম শুনছেন তো? আল্লাহর বহুত বড় ওলি, কুতবে জামান শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি। ওনার সাথে আমার আব্বা রমজানে এতেকাফ করছেন সিলেট। ওই রমজানে 10 দিন এতেকাফ করছেন আল্লাহর ওলির সাথে। ওখান থেকে আমার আব্বার দিল পরিবর্তন হয়ে গেল, আর নিয়ত করলেন আমার সন্তানকে আমি আলেম বানাবো। উলামায়ে কেরামের সোহবতে থাকার লাভটাকে দেখেন। নতুবা আমাদের ফ্যামিলি, আমাদের গোষ্ঠী, আমাদের রক্ত, আমাদের আত্মীয় স্বজন সবাই আপনারা কম বেশি জানেন, কেউ এই লাইনে নাই, ঠিক না? এই লাইনে নাই, সবাই জেনারেল লাইনে সবাই উঠতেছে, সবাই বড় বড় এই সেই অনেক কিছু। কিন্তু আমি শুধু একমাত্র এই লাইনে। কেন? কারণ আমার আব্বার সম্পর্ক ছিল আলেমদের সাথে। এজন্য আল্লাহ রসুল বলছেন, হয় আলেম হও, নয় তালেবে এলেম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সফলতার মুখ দেখাবে। ও ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে যেও না। এজন্য ভাইয়েরা, শুরুতেই কথাগুলো বলতেছি, মনে পড়ে গেল তো, এই তো সেই প্রতিষ্ঠান যেখান থেকে হাজারো উলামায়ে কেরাম বের হয়েছে আপনাদের সহযোগিতায়। এই কালিকাপাড়া আদমখানির মানুষ, আপনারা এই প্রতিষ্ঠানকে দিল থেকে মহব্বত করেছেন, ভালোবাসছেন, ছাত্রদেরকে সুযোগ দিয়েছেন। ছাত্ররা কত দুষ্টামি করছে, আপনারা সেটা সহ্য করে নিয়েছেন। বিধায় আল্লাহ পাক এই প্রতিষ্ঠান থেকে হাজারো উলামায়ে কেরামকে আল্লাহ কবুল করেছে। আমার উস্তাদ বড় হুজুর, এখনো আল্লাহ পাক হুজুরের হায়াত আমাদের মাঝে বট গাছের মতো আল্লাহ পাক ছায়া দিয়ে রাখছে। একটা বট গাছ মনে হয় হুজুরকে দেখলে পরেই মনে হয় যে আমরা একটা ছায়ার মধ্যে আছি। আল্লাহ এই ছায়াকে আরো দীর্ঘায়ু করে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উস্তাদের মহব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি।